বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। সমবেত ভক্তগণ, আলোক পথগামী প্রীত পরমাত্মায় সুবিবেচকগণ, আপনাদের বলি, আপনার আজকের কর্ম আগামী দিনের ভাগ্য। ভাগ্যের মূল হলো স্বভাব। সে স্বভাব যেমন হবে তেমন তোমার ভাগ্য হবে। স্বভাব হোক সহনশীল, মননশীল, বিচারযুক্ত, মানবিক, যত্নশীল, প্রেমময়, শান্তময়। এই রকম স্বভাব হবে পবিত্রময়। হে ভক্তমণ্ডলী, একটা কথা মনে রাখবেন, রামের স্বভাব ভালো ছিল তাই বানর মিত্র হলো, রাবণের স্বভাব খারাপ ছিল তাই ভাই শত্রু হলো। হরি বল হরি বল হরি বল। আমি অর্থাৎ আত্মা যেন মানুষরূপী দেহ লাভ করতে পারে, আত্মার মর্যাদা মনুষ্য দেহে মিলে। কিভাবে? উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে, ধ্যান দিয়ে শুনুন। মাথার শোভাবর্ধনের জন্য আমরা চুলে সাবান, শ্যাম্পু, কত রকমের তেল ব্যবহার করি। চুল সাদা হলে কলপ ব্যবহার করি, চুলকে পাক দিই, কত রকমের বাঁধন দিই, কাটিং করি, খোপা বাঁধি, চুল খুলে উড়িয়ে চলি। এই চুল নিয়ে সংসারের মানুষের কত রকমের আট করে। কিন্তু এই চুল যদি খসে পড়ে পায়েসের থালায়, দুধের গ্লাসে, খাবারের প্লেটে, চায়ের কাপে, তখন এই চুলের ওপর আমাদের কত ঘৃণা হয়। পায়েস, দুধ, খাবার, চা ফেলে দিই। হে ভক্তগণ, একথা বলার তাৎপর্য হলো, চুল মাথার সঙ্গে ছিল তাই তার মর্যাদা ছিল। যেই না মাথার সঙ্গ ত্যাগ করেছে, সেই চুল ঘৃণার, অবজ্ঞার বস্তু হয়ে গেল। তেমনি আমরা যখন সৎ সাধু সঙ্গে থাকি, তখন ব্যক্তি কত মর্যাদার, মানুষের মনের গভীরের স্থানে থাকেন। নতুবা সে মানুষ খসে পড়া চুলের মতো হয়ে যায়। হে ভক্তগণ, আমরা যারা অহংকারী, আমরা মনে করি আমি আমার মধ্যে আমি স্বামী। তাহলে তাদের উদ্দেশ্যে বলি, তাহলে তুমি যা চাইবে, তুমি যা ভাববে, তাই তো তোমার হবে। তাই কি কখনো হয়? আমরা তো কেউ চাই না আমি বৃদ্ধ হই, তবুও আমরা বৃদ্ধ হয়ে যাই। আমরা তো কেউ কখনো চাই না আমাদের চুল পাকুক, দাঁত পড়ুক, তবুও আমরা বৃদ্ধ হই। চুল পাকে, দাঁত পড়ে। তাহলে বলুন তো মাগো, আমি কি আমার মধ্যে আমি স্বামী? তাই বলছি হে ভক্তগণ, অহংকার ছেড়ে প্রভুর কৃপা পেতে প্রভুর সামনে চলুন। প্রভুর সামনে গেলে প্রভু আপনাকে অবশ্যই কৃপা করবেন। একবার শ্রী ভগবান এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, এই জগৎকে উদাহরণ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ এক লীলা করে দেখাচ্ছেন। যশোদা মাতা যমুনায় দ্বীপ ভাসাতে গিয়েছেন, সাথে সাথে শ্রীকৃষ্ণও গিয়েছেন। যশোদা মাতা দ্বীপ জ্বালিয়ে নদীতে ভাসাচ্ছেন। এই মধ্যে শ্রীকৃষ্ণ নদীতে ভেসে যাওয়া দ্বীপ ধরে ধরে নদীর তীরে তুলছেন। শ্রীকৃষ্ণের এই কাজ দেখে যশোদা মাতা বলেন, কি করছো পুত্র? ভগবান হাসতে হাসতে বলেন, আমি দ্বীপ উদ্ধার করছি মাতা। যশোদা মাতা বলেন, কটা দ্বীপ উদ্ধার করবে পুত্র? লীলাধর বলেন, মাতা, যারা আমার সামনে আসবে আমি তাদের উদ্ধার করব। এ কথার তাৎপর্য হলো, ভগবানের সান্নিধ্যে যে যাবে সে উদ্ধার হবে, ভগবান তাকে ডুবতে দেবেন না। তাই হে ভক্তগণ, বিদ্যা লাভের জন্য ছাত্রকে গুরু শিক্ষকের সঙ্গে যুক্ত হতে হয়, বিদ্যালয়ে যেতে হয়। তেমনি প্রভুকে পেতে ভক্তের ভক্তির প্রয়োজন, আর ভক্তি লাভের জন্য ভক্তির বিদ্যালয়ের প্রয়োজন। আর এই সংসার ভূমে ভক্তির বিদ্যালয় শ্রী বৃন্দাবন। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রীরাধা, শ্রীরাধার ভবন শ্রী বৃন্দাবন। তাই হে ভক্তগণ, আর কেন বিলক্ষণ, এবার মন পাখি ওড়াও,
এই মনকে নিয়ে চলো বৃন্দাবনে। কি মায়েরা, আপনারা বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যেতে চান তো? কি বৃন্দাবনে যেতে চান তো? তাহলে সবাই দুটি বাহু তুলে একসাথে আমার সাথে, মেরা মন पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मेरा मन সবাই দুহাত তুলে बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। সবাই দুহাত তুলে वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन में महिमा प्यारे, वृंदावन में महिमा प्यारे, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ ब्रज गलियों में झूम झूम के मन के तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। সবাই দুহাত তুলে विधुवन जी में जहाँ कन्हैया, विधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम नगरिया अपनी बांसुरियाँ अब बजाते हैं। ओ राधा संग नाचे खबरिया, दर्शन करके आओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ,
প্রেমানন্দে। রাধে রাধে। পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন তখন অশ্বত্থামা পাণ্ডব বংশকে নির্মূল করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। পরীক্ষিত এই শস্ত্র থেকে রক্ষা পেয়েছিলেন শস্ত্র দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা। আবার পরীক্ষিত শৃঙ্গি মুনির অভিশাপ শব্দবান দ্বারা আক্রান্ত হলেন। এই শব্দবান থেকে রক্ষা পাওয়ার জন্য শব্দবাণের প্রয়োজন হলো। সেই শব্দবান হলো শ্রীমদ্ ভগবত কথা। হে ভক্তগণ, শ্রীমদ্ ভগবত কি তা স্বয়ং শ্রী ভগবান প্রজাপিতা ব্রহ্মদেবকে বলছেন। ইদং ভগবতং নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম ভক্তিগণ বিরাগানং স্থাপনায় প্রকাশিতম। ভাগবত বেদের সমান ভক্তিজ্ঞান বৈরাগ্যের উপহার মহর্ষি ব্যাসদেবের কাছ থেকে পেয়েছে এই সংসার। বেদপনিষদং সারজ্জাতা ভাগবতী কথা অত্যুত্তমা ততো ভাতি পৃথক ভূতা ফলাকৃতি। বেদের সার অংশ শ্রীমদ্ ভাগবত। ভাগবত উত্তম তাই মানে জগৎ। গাছের শিকড় কাণ্ড ডালে পাতার সময় আস্বাদনে মধুর শুধু ফল রসময়। দুধের মধ্যে থাকে ঘি, না পাই ঘিয়ের আস্বাদন। দুধ থেকে আলাদা করলে ঘি হয় উত্তম। আখের মধ্যে থাকে চিনি, আখ মধুর নয়। রসে পৃথক করে চিনি, চিনি মধুময়। এই জগৎ সংসারে বেদ বেদান্ত উপনিষদ যত পারঙ্গম গ্রন্থ থাকুক না কেন, শ্রেষ্ঠ এবং উত্তম হল শ্রীমদ্ ভগবত। হে ভক্তমণ্ডলী, আর এই শ্রীমদ্ ভগবতের নায়ক দেবকী নন্দন শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, জীবের আনন্দ স্বরূপ জগতানন্দ, জগতের অভিভাবক অন্তর্যামী শ্রী ভগবান। তিনি হে নারায়ণ, তিনি জয় গোপাল কৃষ্ণ মুরারি। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের সবাই দুহাত তুলে। বর্ণে সুধা ঝরে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। সবাই দুহাত তুলে। মুরারি মুকুন্দ জগদানন্দ,
পরমানন্দে। স্বয়ং শ্রী ভগবান ব্রহ্মদেবকে বলছেন, শ্রীমদ্ ভাগবতং নাম পুরাণং লোক বিশ্রুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্তো মম সন্তোষকারণম। শ্রদ্ধালু চিত্তে ভাগবত শ্রবণ করিলে সতার সন্তুষ্টি পাবে প্রভুর কৃপা বলে। পবিত্র চিত্তে করো ভাগবত পাঠ, 18 পুরাণের হইবে ফল লাভ। হে ভক্তগণ, স্বয়ং ভগবান ব্রহ্মদেবকে বলছেন এই কথা। ভাগবত কথায় মানুষ শুনেছেন, জেনেছেন, কিন্তু বিশ্বাস করেন না। আমরা ছোটবেলায় ভাবতাম লেখাপড়া করে কি লাভ হবে, এই বুঝে বেশিরভাগ মানুষ লেখাপড়া করেনি। তারপর বয়সকালে বুঝেছেন লেখাপড়া না করে সে ভীষণ ঠকেছে। এই ভুল এখন শোধরাবার তার কোনো সময় নেই। এখন আবার শাস্ত্র কথায় কান্না দিয়ে, শাস্ত্র কথায় বিশ্বাস না করে ছোটবেলার ভুল আর করবেন না। মানুষ হয়ে জন্মলাভ করেছেন, পরজন্মে মানব জীবন পাওয়ার জন্য ভগবানে বিশ্বাস রেখে চলুন, শাস্ত্র কথা মেনে চলুন। সংসারে মানুষ যেমন কার্ড রেনুয়াল করে, পুনর্নবীকরণ করে, কার্ডের মেয়াদ বাড়ায়, ঠিক সেই রকম হে ভক্তগণ, এই মানব জীবন আবার ফিরে পাওয়ার জন্য ভগবানে বিশ্বাস রেখে চলুন, শাস্ত্র কথা মেনে চলুন। হে ভক্তমণ্ডলী, এক মুনির কথার বিশ্বাসে বিশ্বাসের কি পরম লাভ হয়েছিল, ধ্যান দিয়ে শুনুন। যাজ্ঞবল্ক্য মুনি অলকানন্দ নদী পার হয়ে শিষ্যের বাড়ি যেতেন। একদিন মুনি নদীর ধারে এসেছেন। নৌকার যাত্রী হিসাবে মুনি একা। বেশ বেশ। মাঝি একা মুনিকে নিয়ে ওপারে যেতে চাইছে না। মুনি মাঝিকে বলেন, ওপারে যাওয়া খুব জরুরি। মাঝি জিজ্ঞাসে, আপনি কেন যান? আজ বা জরুরি কেন? মুনিবর বলেন, আমি যাই শিষ্যের বাড়িতে। আজ যাওয়া জরুরি হলো, আজ অনেককে দীক্ষা দেব। মাঝি বলে, দীক্ষা কি? মুনি বলেন, দীক্ষা নিলে কল্যাণ হয়, মানব জীবন ধন্য হয়, সার্থক হয়। এই কথা শুনে মাঝি বলে, আমাকে দীক্ষা দিন মুনিবর। মুনি মনে মনে ভাবলেন, মাঝি হলেন কৈবর্ত সম্প্রদায়, একে কি দীক্ষা দেব? আবার মনে মনে ভাবছেন, আমি যদি সরাসরি বলি একে দীক্ষা দেব না, মাঝি যদি একা ভেবে ওপারে না নিয়ে যায়, তাহলে আমার শিষ্যের বাড়ির লোকজনদের দীক্ষা দেওয়ার কি হবে? এই ভেবে মুনি মাঝিকে বলেন, হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব। মুনি ভাবছেন, একে কি বলি? এই ভাবতে ভাবতে মাঝির হাতে বাঁশটি দেখে মুনিবর বলে ফেললেন, দশাৎকি জয় হোক। এই বলে মুনিবর মাঝির গায়ে একটু জল ছিটিয়ে দিলেন। মাঝি মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করে। অতঃপর মাঝি মুনিকে গুরু মেনে অলকানন্দার ওপারে নিয়ে গেল। যাজ্ঞবল্ক্য মুনি নৌকা থেকে নেমে চলে গেলেন। মাঝি ভাবছে, এত সহজে দীক্ষা, এত সহজ মন্ত্র। মাঝি মুনির কথা বিশ্বাস করে সারাদিন মাঝি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ প্রতি নিঃশ্বাসে বলে, দশাৎকি জয় হো, দশাৎকি জয় হো। হে ভক্তমণ্ডলী, মাঝির অটল বিশ্বাসে দশাৎকি জয় হো, দশাৎকি জয় হো এই বলতে বলতে এই বাণী বিরামহীন হওয়ায় এই বাণী কৈলাসে গিয়ে পৌঁছল। দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে বলেন, শুনছ দেবী, অলকানন্দার তীরে তোমার ভক্ত তোমার জয়ধ্বনি দিচ্ছে, তোমার ওখানে যাওয়া উচিত। মহাদেবের মুখে এই কথা শুনে পার্বতী মাতা কর্তব্য পালনে মাঝির নিকট প্রকট হলেন। মাঝি দুর্গা মাকে দেখে অবাক হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। মাতা বলেন, কি বর চাও তুমি?
মাঝি দুর্গামাকে বলেন, কি বর চাইতে হয় আমার তো ঠিক জানা নেই। আপনি এই নৌকায় অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছ থেকে জেনে আসি। এই বলে মাঝি গুরুর কাছে যায়। গুরুর কাছে গিয়ে দশাতের কথা বলে। গুরু বলেন, তুমি তাকে বলবে আমি তোমার গুরুকে দেখতে চাই। মাঝি ফিরে এসে দুর্গামাকে বলেন, আমি আপনার গুরুকে দেখতে চাই। দুর্গামাকে এই কথা বলতে মহাদেব প্রকট হলেন। মাঝি মহাদেবকে দেখেন, এ কি লজ্জার বিষয়, অর্থনগ্ন পোশাক, এ আবার কে? সাদা গায়ে গোটা ছাই মাখা। মহাদেব মাঝিকে বলেন, তুমি কি বর চাও? মাঝি বলেন, কি বর চাইতে হয় আমার তো জানা নেই। আপনি এইখানে অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছে জেনে আসি। মাঝি গুরুর কাছে গিয়ে মহাদেবের কথা বলেন। গুরুর কথা শুনে এসে মাঝি মহাদেবকে বলেন, প্রভু আপনি আমার গুরুকে দেখান। তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। মাঝি শ্রীকৃষ্ণকে দেখে অবাক হয়ে গেল, বা ক্রুদ্ধ হয়ে গেল, চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মাঝি ভগবানকে দেখে আনন্দে কাঁদতে লাগলেন। মাঝি ভাবছেন, এত সুন্দর হয় কি করে? এত সুন্দর তো আমি কোনোদিন দেখিনি। এত সুন্দর হয় কি করে? এত সুন্দর তো আমি কোনোদিন দেখিনি। ভগবান মাঝির অন্তরে আনন্দ হিল্লোল দেখে ভগবান বললেন, কি বর চাও তুমি? মাঝি বলেন, প্রভু আমি কোনো বর চাই না, আমি তোমার সঙ্গে থাকতে চাই প্রভু, আমি তোমাকে চাই প্রভু। হে ভক্তগণ, ভগবান লীলাধর যাজ্ঞবল্ক্য মুনি ও মাঝির মধ্য দিয়ে এই জগৎকে বার্তা দিলেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখলে, ভাগবতের সিদ্ধান্ত মেনে চললে আপনার জীবন সার্থক সুন্দর হবে, আবার মানব জীবন ফিরে পাবই। ভগবান অর্জুনকেও বলেছিলেন, মানুষ নিজ গুণে উদ্ধার হয়, নিজ গুণে পতন, নিজেই নিজের শত্রু হয়, আবার নিজেই নিজের বন্ধুর কারণ। মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমৃতাং পোতং সূত্রে মুনিগণাইব। অর্থাৎ মানুষ নিজ গুণেই উদ্ধার হয়, আবার নিজ গুণেই পতন হয়। ঠিক আমাদের মন আসলে চাবি। চাবি ডান দিকে ঘোরালে খুলে, আর বাম দিকে ঘোরালে লেগে যায়। ঠিক এই রকম মন চাইলে মানুষ বন্ধন প্রাপ্ত হয়, আবার মন চাইলে মুক্তি লাভ করে। মন চাইলে পুণ্য লাভ করে, মন চাইলে পাপী হয়। মন চাইলে নিজের কেন এই বিশ্বের কল্যাণ করতে পারেন, আবার মন চাইলে নিজের কেন এই বিশ্বের অকল্যাণ করতে পারেন। মন চাইলে সকলের মিত্র হবে, মন চাইলে সকলের শত্রু হবে। মন চাইলে ভগবানের প্রিয় হবে, মন চাইলে ভগবানের অপ্রিয় হবে। এই যে হে ভক্ত মণ্ডলী, আমরা ভাগবতের আসরে এসেছি। ভাগবত আসরে শরীরকে বসানো কোনো কাজ নয়, শরীরকে ভাগবত আসরে স্থাপন করা কোনো মুখ্য ব্যাপার নয়। ভাগবত আসরে মনকে ভাগবতে স্থাপন করতে হবে, মনকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। এই শরীর আর মন দুটি ক্ষেত্র আলাদা। শরীর থাকলে হবে না, মনকে থাকতে হবে, মনকে ভাগবতে লাগাতে হবে, এই মনকে ধর্মকর্মে নিয়োগ করতে হবে। ঠিক যেমন খেতে বসেছি কিন্তু খাচ্ছি না, পড়তে বসেছি কিন্তু পড়ছি না, শুয়ে আছি কিন্তু ঘুমাইনি, ঠিক সেই রকম ভাগবতে এসেছি, শরীরকে স্থাপন করেছি কিন্তু মনে লাগাইনি। তাহলে কি হবে মা? তাহলে হবে না। তাই তো ভাগবত পাঠ, মন্দিরে যাও, ভগবান দর্শন করো, মন দিয়ে মনোনিবেশ করে দর্শন করো। শ্রী ভগবানের সর্বাঙ্গ মন ভরে, প্রাণ ভরে, হৃদয় দিয়ে দর্শন করো। ততক্ষণ সময় দর্শন করো যতক্ষণ সময় সুযোগ হবে। আর ঘরে বসে এই দৃশ্য
একান্তে নিরন্তর দর্শন করো। তাই তো হে ভক্তমণ্ডলী, ভাগবত পাঠের আসরে ভাগবত বিশ্রাম রাখার সময় ভাগবত বক্তা শ্রোতা ভক্তদের বলেন, শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তত্তাং চিন্তত্তাং ভক্ত শ্রীমদ্ ভাগবতামৃতম। অর্থাৎ হে ভক্ত শ্রোতাগণ, আপনাদের ভাগবত কথামৃতে যা শ্রবণ করলেন তা আপনারা নিত্য চিন্তা করবেন, মনে মনে জপ করবেন, মনে মনে কীর্তন করবেন। হে ভক্তগণ, ভাগবতের মাহাত্ম্য বলতে গিয়ে শ্রী ভগবান ব্রহ্মদেবকে আরও বললেন, বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতাঃ। যে মানুষ বৈষ্ণব শাস্ত্র করেন পূজা তিনি বন্দিত হন দেবগণ দ্বারা। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যারা শ্রীমদ্ ভগবতের বন্দনা করেন, বৈষ্ণব শাস্ত্রকে পূজা করেন, শ্রীমদ্ ভগবত পাঠের আসরে যান, পাঠ করেন, শ্রবণ করেন, তারা দেবগণ দ্বারা বন্দিত হন। ভগবান ব্রহ্মদেবকে আরও বলছেন, যার ঘরে হয় ভাগবত পূজন বন্দন ভগবান নিত্য প্রসন্ন রাখে তার মন। ভাগবত যার ঘরে নেই সে বৈষ্ণব নয়, চণ্ডালের অধমে তারে বলা হয়। যশ ধর্ম বিজয়ের জন্য কর ভাগবত শ্রবণ, পাপ ক্ষয় মোক্ষ প্রাপ্তি হবে ভাগবতে দিলে মন। হে ভক্তমণ্ডলী, হে সাধুবৃন্দ, হে সাধ্বীগণ, শ্রী শ্রী ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে আরও বললেন, সর্ব শ্রমাভিগমনং সর্ব তীর্থাবগাহনং ন তথা পাবনং নৃণং শ্রীমদ্ ভাগবতং যথা। তীর্থস্থানে পুণ্যস্থানে যত পুণ্য না হয়, একক শ্রীমদ্ ভাগবত আরো বেশি পুণ্যময়। অর্থাৎ শ্রী ভগবান বললেন, জগতের সব তীর্থস্থান ভ্রমণ করলে যত পুণ্য হয় তার থেকে বেশি পুণ্য লাভ হয় একক ভাগবত দর্শন শ্রবণ করলেই। ভগবান ব্রহ্মদেবকে আরও বললেন, ভাগবত গ্রন্থ দেখে যে উঠে করেন প্রণাম, তারে আমি অনুপম আনন্দ করি দান। দূর থেকে ভাগবত দেখে যে সামনে যায়, যজ্ঞের পুণ্য লাভ করে সে আমার শ্রদ্ধায়। হে ভক্তগণ, ভাগবত আসরে শ্রোতাদের অনেককেই দেখি ভাগবত পাঠ বিশ্রাম রাখলে শ্রোতাগণ আসন ছেড়ে চলে যান। শ্রোতাদের উচিত কি? ভাগবত পাঠ বিশ্রাম রাখলে ভক্ত শ্রোতাদের কর্তব্য ভাগবত গ্রন্থের সামনে এসে, ব্যাসাসনের কাছে এসে ভাগবত দর্শন করা, প্রণাম জানানো। হে ভক্তমণ্ডলী, আপনি যার যশোগাথা শ্রবণ করলেন তাকে প্রণাম নিবেদন করুন। তার কাছে মাথা ঝোঁকানো তো ভক্তির প্রথম ধাপ। পরমাত্মা শ্রী ভগবান ব্রহ্মদেবকে আরও বললেন, ভাগবত দর্শন করে ভক্তিতে করিলে প্রণাম, প্রভু তারে অর্থ সন্তান ভক্তি করেন দান। পরমাত্মা কলির মানুষের কল্যাণের জন্য ব্রহ্মদেবকে আরও বললেন, রাজোচিত সামগ্রীতে ভক্তি ভরে করিলে ভাগবতের আসর, আমি ভক্তের বশীভূত হয়ে ভক্তে করি সমাদর।
বস্ত্র অলঙ্কারে যে করে ভাগবতের আয়োজন, সেই মহৎ ব্যক্তি তিনি আমার কৃপায় ধন্য হন। তিনি যেন প্রতিব্রতা রমণীর সমান, তিনি জগতে হন ধন্য ও মহান। তাই হে ভক্ত মণ্ডলী, প্রত্যেক মানুষের প্রভুর ধ্যান পূজা অর্চনা করা উচিত, নাম শ্রবণ কীর্তন করা উচিত। যেখানে ভাগবতের আসর বসবে, কীর্তনের আসর হবে, সেখানে যাওয়া উচিত। হে ভক্তগণ, এইসব স্থানে পাইলেও পাইতে পারো ব্রজের কানাইকে, কি নদের নিমাইকে, কিংবা অযোধ্যার রামকে। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। হয় নদের নিমাই, হয় ব্রজের কানাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে সবাই যাই, যদি দেখা পাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি তীর্থে সবাই ঘুরি, দুহাত তুলে। কত আশা করি। আমি তীর্থে ঘুরি, কত আশা করি। অযোধ্যা রামেতে যদি মিলতে পারি। এই আশাতে আমি, এই আশাতে আমি তীর্থে বেড়াই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। মানুষ হয়ে সাধ পুরিতে থাকি প্রভুর ধ্যানে। প্রভুর কৃপায় মেলবে প্রভু, থাকি প্রভু সবাই দুহাত তুলে। মানুষ হয়ে সাধ পুরিতে থাকি প্রভুর ধ্যানে। প্রভুর কৃপায় মেলবে প্রভু, থাকি প্রভুর গানে। তাই তো মোরা প্রভুর নামে, সবাই তাই তো মোরা প্রভুর নামে তালি মেরে গাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি, কত আশা করি। আমি তীর্থে ঘুরি, কত আশা করি। অযোধ্যা রামেতে যদি মিলতে পারি। এই আশাতে আমি, এই আশাতে আমি তীর্থে বেড়াই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। হয় ব্রজের কানাই, হয় ব্রজের কানাই, নয় নদের নিমাই। বলুন দুহাত তুলে
ভাগবতের প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে পাণ্ডব জননী কুন্তী মাতা স্তুতির মধ্য দিয়ে ভাবের ভাষায় ভগবান শ্রীকৃষ্ণকে যা বলেছিলেন তাই আমি উপস্থাপন করব। এ কথার শিরোনাম ধর্মযুদ্ধের সারথি। কুন্তী মাতা শ্রীকৃষ্ণকে পত্র দ্বারা জানাচ্ছেন, পুত্র, তোমার 5 ভাই বড় বিপদে রয়েছে। হস্তিনাপুরের রাজকর্মচারী গণের মধ্যে বিষ রোপণ করা হচ্ছে। তোমার ভাইদের বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে। ভবিষ্যতের যুবরাজ হবে যুধিষ্ঠির, কিন্তু তার রাজা ধৃতরাষ্ট্রের মনের সম্মতিতে নয়। যুবরাজ হচ্ছে কেবল লোকাচারের মধ্য দিয়ে, কারণ যুধিষ্ঠির দুর্যোধনের থেকে বড়। ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী মাতার চিঠিতে পুত্রদের ভয় অনুভূতি পাঠ করছেন। অন্তর্যামী ভগবান সব বুঝতে পারছেন। কুন্তী মাতার অনুভব সত্য। ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন। সৃষ্টিকর্তা প্রজাপিতা ব্রহ্মা ধরণী দেবীর ভার লাঘবের জন্য সমাধিস্থ হয়ে জেনেছেন। পশুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর, জনিষ্যতে তৎপ্রিয়ার্থং সম্ভবন্তু সুরাস্ত্রিয়। সমাধিস্থ ব্রহ্মা শোনেন আকাশবাণী, যদুবংশে জন্মে মনিবেন ভগবান অন্তর্যামী। এই সেই কুন্তী মাতার ভ্রাতুষ্পুত্র। কুন্তী মাতা লিখছেন, পুত্র, তুমি তোমার ভাইদের পাশে থেকো। ওদের তুমিই ভরসা। তুমি ওদের পথ দেখাও। আমি জানি মহারাজা ধৃতরাষ্ট্রের মনের স্বপ্ন পুত্র দুর্যোধন যুবরাজ হোক। রাজার এই স্বপ্নে বড় শক্তি আছে, মাতুল শকুনির চক্রান্ত আছে। রাজকর্মচারীদের অর্থের লোভ দেখিয়ে যে কোনো সময় আমার পুত্রদের ক্ষতি করে দিতে পারে। পুত্র, এই সংসারে পুত্র তুমি একমাত্র আস্থা। পত্র লিখতে গিয়ে কুন্তী মাতা শত্রু বিনাশক শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমো। কেবয়ং নাম রূপাভ্যাং যোদুবিঃ সহ পাণ্ডবা, ভবতো দর্শনং জর্হি ঋষিকানামিবেশিতু। হে কৃষ্ণ বাসুদেব, হে দেবকী নন্দন, হে নন্দের দুলাল, তুমি যশোদার নয়ন। বায়ুহীনে প্রাণ যেমন হয় শক্তিহীন, তুমি ছাড়া পাণ্ডবগণ হবে শক্তিবিহীন। এইভাবে কুন্তী মাতা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হয়ে গিয়েছিলেন। কুন্তী মাতা কৃষ্ণের ভক্ত ছিলেন। আমরা আমাদের সংসারে অনেককে বলা বলি করতে দেখি, অমুক ব্যক্তি ভগবানের পরম ভক্ত। সত্যি কথা বলতে হে ভক্ত মণ্ডলী, আমরা কেউ পরম ভক্ত নই। পরম ভক্ত তো দূরের কথা, আমরা কেউ ভক্তই হতে পারিনি। পরম ভক্ত তো ভগবানের স্বয়ং পাট্রাণীগণ নয়। এজন্য স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তার পাট্রাণী দেবী জাম্ববতী ও দেবী সত্যভামার কাছে পরীক্ষা নিয়েছিলেন, তারা কি কৃষ্ণের পরম ভক্ত না পরম ভক্ত নয়। একদিন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমে প্রেমাবিষ্ট হয়ে সমাধিস্থ অবস্থায় বংশী বাজাচ্ছেন। এমতো অবস্থায় ভগবানের 2 পাটরানী দেবী জাম্ববতী ও দেবী সত্যভামা
স্বামীর সঙ্গে দেখা করার জন্য স্বামীর কক্ষে এলেন। দুই দেবী অনেক সময় অপেক্ষা করলেন, তবুও প্রভুর টনক লড়ল না। দেবী সত্যভামা দেবী জাম্বন্তীকে জিজ্ঞাসা করে, দিদি, তুমি তো আমার আগে স্বামীর সেবার জন্য এসেছো, তুমি কি কোনোদিনও স্বামীকে এইভাবে ভাবে বিভোর হয়ে বংশী বাজাতে দেখেছো? দেবী জাম্ববতী বললেন, না বোন, আমি তো কোনোদিনও স্বামীকে এইভাবে ভাবে বিভোর হয়ে বংশী বাজাতে দেখিনি। দেবী সত্যভামা তার পায়ের নুপুর বাজালেন, তবুও প্রভুর টনক লড়ল না। দেবী জাম্ববতী তার হাতের কঙ্কণ প্রভুর কর্ণের কাছে বাজালেন, তবুও প্রভুর টনক লড়ল না। দুই দেবী এবার ভগবানের উপর ক্রুদ্ধ হয়ে নিজেদের কক্ষে গমন করলেন। দুই দেবী একান্তে আলোচনা করছে, আমরা কি স্বামীকে ঠিক মতো আদর যত্নে রাখতে পারিনি? আমরা কি স্বামীকে ঠিক মতো সেবা দিতে পারিনি যে স্বামী আমাদের উপস্থিতি স্বীকার করলেন না? এমত অবস্থায় ত্রিলোক ভ্রমণকারী দেবর্ষি নারদ এই স্থলে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ বলেন, কি দেবীগণ, আপনারা বৃথা তর্জমা করছেন। প্রভু তো এখন বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তিপ্রেমে প্রেমাবিষ্ট হয়ে আছেন। দুই দেবী ক্রুদ্ধ হয়ে বলেন, মুনিবর, ই আপনি কি বলছেন? স্বামী আমাদের বিবাহ করেছে, এখনো পর্যন্ত প্রভু বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তিপ্রেমেই প্রেমাবিষ্ট। কেন? বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ কি প্রভুর পরম ভক্ত? আমরা কি প্রভুর পরম ভক্ত নই? এমত অবস্থায় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ এই স্থলে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে এই স্থল পরিত্যাগ করলেন। দুই দেবী ক্রুদ্ধ হয়ে বলেন, স্বামী, আপনার তাহলে ঘুম ভেঙেছে? ভগবান বললেন, কেন দেবী, এমন কথা বলছেন কেন? আমি তো বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তিপ্রেমে প্রেমাবিষ্ট হয়েছিলাম। দুই দেবী ক্রুদ্ধ হয়ে বলেন, স্বামী, আপনি আমাদের বিবাহ করেছেন, এখনো পর্যন্ত আপনি বাল্যকালের বৃন্দাবনের গোপীদের ভক্তিপ্রেমে প্রেমাবিষ্ট। কেন? বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ কি প্রভু আপনার পরম ভক্ত? আমরা কি আপনার পরম ভক্ত নই প্রভু? ভগবান বললেন, সে তো সময় বলতে পারবে দেবীগণ। দুই দেবী এবার ভগবানকে সেবা দেওয়ার জন্য নিজ হস্তে 36 রকমের ব্যঞ্জন বানিয়ে প্রভুকে সেবা দিচ্ছেন। ভগবান বললেন, আজ ভোজনের কি সুস্বাদু গন্ধ, আজ আমি সব ভোজন করব। দেবী সত্যভামা বলেন, হ্যাঁ প্রভু, আজ কিন্তু আপনাকে সব ভোজন করতে হবে। ভগবান ভোজন গ্রহণ শুরু করলেন। দেবী সত্যভামা বলেন, স্বামী, এমন ভোজন কি বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ দিতেন? ভগবান বললেন, তাদের শুধু রুটি আর মাখন, তাতে শুধু আমার পেটের খিদে নয়, মনের খিদাও মিটে যেত। দেবী সত্যভামা বলেন, স্বামী, সেই রুটি আর মাখনে এমন কি ছিল যাতে শুধু আপনার পেটের খিদে নয়, মনের খিদাও মিটে যেত? ভগবান ঢেকুর তুলে বললেন, অন্ন ব্যঞ্জনে মাখনে সমদম। ভগবান দেবী সত্যভামার এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ভগবান এবার শয়ন কক্ষে প্রস্থান করলেন। ভগবান এবার ছল করে পেটের যন্ত্রণা করালেন। ভগবান দুই দেবীকে ডাকলেন। দুই দেবী এলেন। দুই দেবী বলেন, স্বামী, আপনার কি হয়েছে স্বামী? ভগবান বললেন, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। দুই দেবী বৈদ্যমশাইকে ডাকলেন। বৈদ্যমশাই এলেন, ভগবানের সুচিকিৎসা করলেন, তবুও প্রভুর পেটের যন্ত্রণা সারল না। দুই দেবী রাজবৈদ্যকে ডাকলেন। রাজবৈদ্য এলেন, ভগবানের সুচিকিৎসা করলেন, তবুও প্রভুর পেটের যন্ত্রণা সারল না। দুই দেবী এবার হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, হে জগৎস্বামী অন্তর্যামী ভগবান, আপনি তো সব জানেন প্রভু। প্রভু বলে দিন না, আপনার পেটের যন্ত্রণা কি করে নিরাময় হবে? বলুন না স্বামী, বলুন না স্বামী, আপনার পেটের যন্ত্রণা কি করে নিরাময় হবে? বলুন না স্বামী, বলুন না স্বামী, আপনার পেটের যন্ত্রণা কি করে নিরাময় হবে? ভগবান বললেন, দিন না দেবীগণ, দিন না দেবীগণ, দিন না দেবীগণ, আপনারা তো আমার পরম ভক্ত। দিন না চরণধুলি, দিন না চরণধুলি, আমি সেই চরণধুলি সেবন করে পেটের যন্ত্রণা নিরাময় করব। দিন না দেবীগণ, দিন না দেবীগণ, আমি সেই চরণধুলি সেবন করে পেটের যন্ত্রণা নিরাময় করব।
দুই দেবী হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, হে জগৎ স্বামী অন্তর্যামী ভগবান, আপনি কি বলছেন? আপনি আমাদের স্বামী, স্বামী হলো পরম দেবতা। আপনাকে চরণ তুলি দিয়ে কি আমরা সারা জনম নরকগামী হব? না না প্রভু, আমরা আপনাকে চরণ তুলি দিতে পারবো না প্রভু, আমরা আপনাকে চরণ তুলি দিতে পারবো না, আমরা আপনাকে চরণ তুলি দিতে পারবো না। ভগবান বললেন, তাহলে অক্রুর মশাইকে ডাকো। অক্রুর তো আমার পরম ভক্ত, ও নিশ্চয়ই আমাকে চরণ ধুলি দেবে। দুই দেবী অক্রুর মশাইকে ডাকলেন। অক্রুর মশাই এলেন। অক্রুর মশাই বললেন, প্রণাম দ্বারকাধীশ, আপনি আমায় ডেকেছেন? ভগবান বললেন, অক্রুর মশাই, আপনি তো আমার পরম ভক্ত। দিন না চরণ ধুলি, দিন না চরণ ধুলি, আমি সেই চরণ ধুলি সেবন করে পেটের যন্ত্রণা নিরাময় করব। দিন না চরণ ধুলি, দিন না চরণ ধুলি, আমি সেই চরণ ধুলি সেবন করে পেটের যন্ত্রণা নিরাময় করব। অক্রুর মশাই হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, হে জগৎ স্বামী অন্তর্যামী ভগবানী, আপনি কি বলছেন? আপনি দ্বারকার অধিপতি, দ্বারকার মহারাজ, আপনাকে চরণ ধুলি দিয়ে কি আমি সাধু জনম নরকগামী হব? না না প্রভু, আমি আপনাকে চরণ ধুলি দিতে পারবো না, আমি আপনাকে চরণ ধুলি দিতে পারবো না প্রভু, আমি আপনাকে চরণ ধুলি দিতে পারবো না। ভগবান বললেন, তাহলে দ্বারকায় যাও। দ্বারকায় নিশ্চয়ই কোনো পরম ভক্ত থাকবে যে আমাকে চরণ ধুলি দেবে। অক্রুর মশাই দ্বারকার রথ নিয়ে দ্বারকায় ঢাঁটরা পেটাতে পেটাতে বলতে লাগলেন, শুনুন শুনুন দ্বারকাবাসীগণ, আপনাদের দ্বারকা অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের খুব পেটের যন্ত্রণা হয়েছে। দ্বারকা অধিপতি বলেছেন, তার পেটের যন্ত্রণা নিরাময় হতে পারে এক কারণে, তার কোনো পরম ভক্ত যদি তাকে চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি সেবন করে পেটের যন্ত্রণা নিরাময় করবে। আর যেই না এই কথা দ্বারকাবাসী শুনেছে, সবাই রথের পাশে গোল হয়ে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, হে অক্রুর মশাই, আপনি কি বলছেন? উনি দ্বারকার অধিপতি, দ্বারকার মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ, উনাকে চরণ ধুলি দিয়ে কি আমরা সারা জনম নরকগামী হব? না না, আমরা প্রভুকে চরণ ধুলি দিতে পারবো না, আমরা প্রভুকে চরণ ধুলি দিতে পারবো না, আমরা প্রভুকে চরণ ধুলি দিতে পারবো না। অক্রুর মশাই নিরাশ হয়ে ভগবানের কাছে ফিরে গেলেন। ভগবানের কাছে ফিরে গিয়ে বলছে, প্রভু, দ্বারকায় এমন কোনো পরম ভক্ত নেই যে আপনাকে চরণ ধুলি দেবে। ভগবান বললেন, তাহলে বৃন্দাবনে যাও। বৃন্দাবনে নিশ্চয়ই তো কেউ থাকবে যে আমাকে চরণ ধুলি দেবে। অক্রুর মশাই দ্বারকার রথ নিয়ে বৃন্দাবনের পথে রওনা দিলেন। এমতো অবস্থায় বৃন্দাবনের সব গোপীগণ কেহ বা যমুনা নদীতে জল নিতে এসেছে, কেহ বা গাভীকে স্নান করাতে এসেছে, কেহ বা বস্ত্র ধৌত করতে এসেছে। তারা দূর থেকে দেখতে পেল দ্বারকার রথ আসছে। তারা ভাবছে আমাদের কানাই আসছে। যে জল নিতে এসেছিল হাত থেকে তার কলসি পড়ে গিয়ে ভেঙে গেল। যে গাভীকে স্নান করাতে এসেছিল গাভীকে ধরে রাখার সেই দড়ি হাতছাড়া হয়ে গেল। যে বস্ত্র ধৌত করতে এসেছিল সেই বস্ত্র যমুনা নদীর স্রোতে ভেসে চলল। অক্রুর মশাই এলেন। সব গোপীগণ একসাথে আনন্দে উৎফুল্ল হয়ে বলতে লাগলেন, আমার কানাইকে আপনাকে পাঠিয়েছে আমাকে নিতে, আমার কানাইকে আমার জন্য কোনো পত্র পাঠিয়েছে, আমার কানাইকে আমার মাখন নিতে আপনাকে পাঠিয়েছে। অক্রুর মশাই বললেন, থামুন, চুপ করুন, এ আপনারা কি বলছেন? দ্বারকার অধিপতি দ্বারকার মহারাজকে বলছেন কানাই? সব গোপীগণ হাসতে হাসতে বলেন, সে যদি স্বয়ং পরমাত্মা ভগবান হয় তবুও সে আমাদের কাছে কানাই, নড়িচড়া গোপালই থাকবে। অক্রুর মশাই বললেন, তোমাদের কানাই ভালো নেই। আর যেই না এই কথা বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ শুনেছে, সবাই রথের পাশে গোল হয়ে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, বলুন না অক্রুর মশাই আমার কানের কি হয়েছে, 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 বলুন না অক্রুর মশাই আমার কানের কি হয়েছে। অক্রুর মশাই বললেন, তোমাদের কানের খুব পেটের যন্ত্রণা হয়েছে। দ্বারকা অধিপতি বলেছেন তার পেটের যন্ত্রণা নিরাময় হতে পারে এক কারণে, তার কোনো পরম ভক্ত যদি তাকে চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি সেবন করে পেটের যন্ত্রণা নিরাময় করবে।
আর যেই না এই কথা বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ শুনেছে, কেহ বা বস্ত্র ছিঁড়ে, কেহ বা ভাঙা কলসিতে, কেহ বা শুকনো পাতায় চরণ ধুলি দিচ্ছে আর বলছে, হই না যত বড় পাপী, প্রভুর সুখে আমি সুখী, হলেও আমি নরকবাসী, দেখব প্রভুর মুখে হাসি, এই নাও চরণ ধুলি ও হে দ্বারকাবাসী। অক্রুর মশাই বললেন, এত চরণ ধুলি লাগবে না। দ্বারকা অধিপতি বলেছেন, একটু চরণ ধুলি হলেই হবে। সব গোপীগণ কাঁদতে কাঁদতে বলে, কানাই যখন এই চরণ ধুলি সেবন করবে, তখন আমাদের 7 জনম নরকগামী হতে হবে। আমরা যখন 7 জনম নরকগামী থাকবো, তার মধ্যে যদি আবার কানাইয়ের পেটের যন্ত্রণা হয়, তোমরা কি তখন কেউ কানাইকে চরণ ধুলি দেবে? তোমরা তো তখন কেউ কানাইকে চরণ ধুলি দেবে না, তাই এতই চরণ ধুলি নিয়ে যাও। অক্রুর মশাই চরণ ধুলি নিয়ে দ্বারকায় প্রভুর কাছে ফিরে গেলেন। প্রভুর কাছে ফিরে গিয়ে ভগবানের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলে, হে জগৎস্বামী অন্তর্যামী ভগবান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্রভু আপনি আমায় ক্ষমা করুন। প্রভু প্রভু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি 7 জনম নরকগামী হওয়ার ভয়ে আপনাকে চরণ ধুলি দিইনি প্রভু, কিন্তু বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ 7 জনম নরকগামী হওয়ার ভয় ভাবেনি প্রভু। তারা প্রভু আপনার মুখে হাসি দেখতে চেয়েছে, তারা প্রভু আপনার মুখে আনন্দ দেখতে চেয়েছে। এই বলে অক্রুর মশাই কক্ষ থেকে প্রস্থান করলেন। 2 দেবী ভগবানের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলেন, হে জগৎস্বামী অন্তর্যামী ভগবান, আপনি আমায় ক্ষমা করুন প্রভু। প্রভু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি 7 জন্ম নরকগামী হওয়ার ভয়ে আপনাকে চরণ ধুলি দিইনি প্রভু, কিন্তু বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ 7 জন্ম নরকগামী হওয়ার ভয়ে ভাবেনি প্রভু। তারা প্রভু আপনার মুখে হাসি দেখতে চেয়েছে, তারা প্রভু আপনার মুখে আনন্দ দেখতে চেয়েছে। দেবী সত্যভামা বলেন, স্বামী আমি অহংকারে মদমত্ত ছিলাম, আমি অহংকারের বশে বলেছিলাম আমি আপনার পরম ভক্ত, কিন্তু না প্রভু, আপনার পরম ভক্ত হলো বাল্যকালের বৃন্দাবনের গোপীগণ। দেবী সত্যভামা তার ভুল বুঝতে পেরে সেদিন বলেছিলেন, তুমি জগতের নাথ, তুমি আলোক পথের দিশারি, তুমি অজ্ঞানের ভুল ভাঙাও, তুমি জগন্নাথ স্বামী। জগন্নাথ স্বামী তুমি, নয়ন পথ গামী তুমি। 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 ভব তুমি, 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 ভব তুমি।
জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায় গান। ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি ব্রহ্মা জপে এই নাম, শিব জপে এই নাম, সুখ সারি গায় গান। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাতো শ্যামল, ওই না যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাতো শ্যামলাই। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাতো শ্যামল, ওই না যমুনার তীরে কদমের ডালে বংশী বাজাতো শ্যামলাই। হরে সবাই জোগাড় তুলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলুন তো হাত তুলে পরমানন্দে। রাধে রাধে। যুধিষ্ঠির যুবরাজ হওয়ায় 1 বছরের মধ্যে প্রজাদের মনে ছাপ পড়ে। কারণ যুধিষ্ঠির ছিলেন ধৈর্যবান, সহিষ্ণু, দয়াবান, নম্রশীল, এক কথায় ভালোবাসার প্রতীক, ভালো লাগার মানুষ। দেশে দেশে পাণ্ডবদের খ্যাতি বৃদ্ধি পেতে লাগলো, পাণ্ডবদের জয়গান ধ্বনিত হতে লাগলো। এই দেখে ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের ঈর্ষা হয়। অতঃপর ক্রমে ক্রমে ঈর্ষা ক্রোধে পরিণত হলো, অবশেষে আগুনের ফুলকিতে পরিণত হলো। ধৃতরাষ্ট্র তার মন্ত্রী কণিককে ডেকে পরামর্শ করলেন, পাণ্ডবদের বার্নাবতে পাঠিয়ে দিয়ে হস্তিনাপুরকে করায়ত্ত করে নিবেন, মন্ত্রীগণ রাজকোষকে অধীনস্থ করে নিবেন। যখন পাণ্ডবগণ ফিরে আসবে তখন আর কিছুই করতে পারবে না। পাণ্ডবদের বলা হলো বার্নাবতে শিব মহোৎসব হবে, সেখানে যুবরাজের যাওয়া উচিত, প্রজাদের দান করা, রাজ্যের মঙ্গল। পাণ্ডবগণ যেতে রাজি হলেন। পাণ্ডবদের এই যাত্রার সুযোগে শকুনির পরামর্শে গোপনে দুর্যোধন এবং রাজ্যের এক মন্ত্রী পুরোচন এক চক্রান্ত করেন। পাণ্ডবগণ এবং কুন্তী মাতা যে গৃহে থাকবেন সেই গৃহ লাক্ষাগৃহ হোক। বার্নাবত নগরের এক ধারে শন, খড়, কাঠ, ঘি, তেল, চর্বি এবং লাক্ষা দিয়ে মাটির রঙে গৃহ বানানো হোক, যাতে একটু আগুনের স্পর্শে মুহূর্তের মধ্যে গৃহের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, যার কারণে পাণ্ডবগণ এবং কুন্তী মাতা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই চক্রান্তটি অতি গোপনে করা হয়, জানত কেবল পুরোচন, শকুনি এবং দুর্যোধন। অতঃপর পাণ্ডবগণ বার্নাবতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যাওয়ার সময় সব অভিবাদনের শেষকালে মহামতি বিদুর বহু ভাষাবিদ সাংকেতিক ভাষায় বলেন,
শত্রুর অস্ত্র এমন হয় যা লোহার না হলেও দেহ নষ্ট করে দেয়। সুরঙ্গে বাসকারী জীব রক্ষা পায়, অন্ধ দেখতে পায় না, কিন্তু সে চলতে ধৈর্য হারায় না। সজারু গর্তে ঢুকে আগুন থেকে বাঁচে, পঞ্চইন্দ্রিয় বসে থাকলে কেউ ক্ষতি করতে পারে না। এ কথার অর্থ, শত্রুর অস্ত্র এমন হয় যা লোহার না হলেও দেহ নষ্ট করে দেয়, এমন গৃহ যা সামান্য আগুনে পুড়ে যাবে। সুরঙ্গে বাসকারী জীব রক্ষা পায়, অর্থাৎ গৃহের মধ্যে সুরঙ্গ তৈরি করে রাখো। অন্ধ দেখতে পায় না, কিন্তু সে চলতে ধৈর্য হারায় না, অর্থাৎ দিক নির্ণয় রাখবে। সজারু গর্তে ঢুকে আগুন থেকে বাঁচে, অর্থাৎ আগুন থেকে রক্ষা পাবে। পঞ্চইন্দ্রিয় বসে থাকলে কেউ ক্ষতি করতে পারে না, অর্থাৎ পাঁচ ভাই যদি একমতে চলে তাহলে কেউ ক্ষতি করতে পারবে না। যুবরাজ যুধিষ্ঠির কাকা বিদুরের সাংকেতিক ভাষা বুঝতে সক্ষম ছিলেন। বারনাবতে লাক্ষাগৃহ থেকে পাণ্ডবগণ যথাসময়ে নিরাপদে সুড়ঙ্গ খনন করে রেখেছিলেন। দুর্যোধনের চক্রান্তে লাক্ষাগৃহ পুড়েছিল, কিন্তু পাণ্ডবগণ কুন্তি মাতা পুড়ে মরেননি। পাণ্ডবগণ সুড়ঙ্গ দিয়ে গঙ্গার তীরে এলেন, নদী পার হলেন। দক্ষিণ দিকে চলতে চলতে এক সময় একটি বটবৃক্ষের তলায় এসে সকলে ঘুমিয়ে পড়লেন। ভীম না ঘুমিয়ে পাহারা দিচ্ছিলেন। ভীম এদের ঘুমোনো দেখে দুঃখে মনে মনে ভাবতেছিলেন, যারা পালঙ্কে ঘুমায় তারাই আজ মাটিতে, আকাশের নিচে মাতা পাঁচ পুত্র থাকিতে। ওরে দুরাত্মা দুর্যোধন, তোর কারণে মোরা নিরাশ্রয়, জ্যেষ্ঠ ভ্রাতা চাইলে আমি তোরে পাঠাবো জমালয়। এ কথার অর্থ, যারা সোনার পালঙ্কে ঘুমতো তারা আজ খোলা আকাশের নিচে বটবৃক্ষের ছায়ায় মাটিতে ঘুমাচ্ছে। তখন ভীম ক্রুদ্ধ হয়ে বলছে, ওরে দুরাত্মা দুর্যোধন, তোর কারণে মোরা নিরাশ্রয়, জ্যেষ্ঠ ভ্রাতা চাইলে আমি তোরে পাঠাবো জমালয়। অর্থাৎ ভীম বলছে, আজ যদি না দুর্যোধন এই চক্রান্ত করত, তাহলে কি কুন্তি মাতা পঞ্চপাণ্ডবকে এইভাবে নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াতে হতো? এইভাবে নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াতে হতো না। তখন ভীম ক্রুদ্ধ হয়ে বলছে, ওরে দুরাত্মা দুর্যোধন, তোর কারণে মোরা নিরাশ্রয়, জ্যেষ্ঠ ভ্রাতা চাইলে আমি তোরে পাঠাবো জমালয়। অর্থাৎ যুবরাজ যুধিষ্ঠির যদি চান, তাহলে ভীম দুর্যোধনের সঙ্গে মল্লযুদ্ধ করে তাকে মল্লযুদ্ধে হারিয়ে তাকে হত্যা করবে। দুর্যোধনের চক্রান্তে বারনাবতের ঘটনা কুন্তি মাতার মনে দুঃসহ যন্ত্রণা দিচ্ছিল। কুন্তি মাতার মনে আর্তনাদ হচ্ছিল, আমার পুত্রগণ জমের দুয়ার থেকে বেঁচে ফিরেছে। কুন্তি মাতার চোখের জল মাটিতে পড়তেই দ্বারকাধীশের অন্তরে অবতার গ্রহণের কর্তব্য রূপায়ণের চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। এখানে কুন্তি মাতার চোখের জল ভগবান দ্বারকাধীশকে নির্দেশ করছেন। ভক্ত কুন্তি মাতা ভগবান শ্রীকৃষ্ণকে করুণ আত্মিতে আহ্বান করছেন। ভগবানও জানেন, তিনি যুগে যুগে অবতীর্ণ হন ভক্তির আহ্বানে, দুষ্টকে দমন করতে, ভক্তকে উদ্ধার করতে। গোলক বিহারী হরে, গোলক বিহারী হরে, তুমি যুগে যুগে অবতার